ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে চলছে নানা হিসাব নিকাশ। এরই মধ্যে ছাত্রদল ব্যতীত পূর্ণ প্যানেল ঘোষণা করেছে প্রভাবশালী সব ছাত্র সংগঠন। নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সব প্রার্থীদের সমান সুযোগের জন্য একদিন সময় বাড়িয়ে মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ এবং বুধবার ফর্ম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়। এজন্য সিনেট ভবনে মনোনয়ন ফর্ম নিতে ভিড় জমায় প্রার্থীরা। চিফ রিটার্নিং অফিসারের কাছ থেকে ফর্ম নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি 40,000 সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে। নারীদের কণ্ঠটা যাতে আমাদের সেই প্রয়োজনীয় অথরিটি বলুন, সরকার বলুন, তাদের কাছে যাতে আমাদের কণ্ঠটা পৌঁছতে পারে। প্রশাসন আমাকে আমি যতটুকু প্রাপ্য সেটা আমাকে দিবে এবং সেই জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। অংশগ্রহণমূলক এবং খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন আমরা দেখতে পাবো বলে আশা করছি। এদিন মনোনয়ন ফর্ম জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের প্রার্থীরা। এছাড়াও ছাত্রদলের বিভিন্ন হল ও কেন্দ্রীয় নেতারা সহ স্বতন্ত্র প্রার্থীরা ফর্ম জমা দিয়েছেন। 24 পরবর্তী সময়টাতে শিক্ষকদের কাছ থেকে আমরা এমন একটা রেসপন্স চাই যে রেসপন্সটা সকল শিক্ষার্থীর জন্য সমান, কোনো পক্ষপাত দুষ্ট হবে না। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা, এটা হচ্ছে ওনাদের অন্যতম দায়িত্ব এবং আমরা আশা করছি আমাদের শিক্ষকরা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। একটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার মাধ্যমে একটা স্বতঃস্ফূর্ত ডাকসু হবে। প্রত্যেকটি ভোটার ক্যান্ডিডেট তাদের অভিযোগকে থাকলে সেই অভিযোগগুলো আমলে নিয়ে ওনারা সেটাকে সুরাহা করবেন। এদিকে মধুর ক্যান্টিনে প্রতিরোধ পর্ষদ নামে ডাকসু নির্বাচনে 12 নারী সদস্য সহ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ও প্রতিরোধী শিক্ষার্থীরা। এই প্যানেলে সহসভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস মেঘ মোল্লার বসু। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের পর্ষদ ব্যাপকভাবে ভোটে জয়লাভ করে। প্যানেলটিতে আমরা সব রকম প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করেছি। যারা ভোটার আছেন তাদের কাছে অনুরোধ করব এই সমর্থনটি আমাদের প্রতি জ্ঞাপন করব। অন্যদিকে ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন 658 জন। বুধবার বিকেল 5টার মধ্যে ফর্ম জমা দেওয়ার শেষ দিন। চিফ রিটার্নিং অফিসার জানান, কমিশন কারো স্বার্থে কাজ করছে না। আমরা যে মাইলস্টোনগুলো সেট করেছিলাম সেভাবে আমরা চলতেছি। হ্যাঁ, আমরা এখানে কোনো ধরনের ব্যত্যয় করিনি। আমরা আশা করতেছি উৎসবমুখর পরিবেশে ডাকসু হবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। লেভেল প্লেইং ফিল্ড যাতে থাকে সব জায়গায় সমানভাবে, আমরা সেই চেষ্টায় আছি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।